একটি শয়তান দলের আত্মা বাস করত একটি নির্জন দ্বীপে। দ্বীপে আসা সকল মানুষকে মেরে ফেলে তাদের রক্ত পান করত শুধুমাত্র মানুষের রূপ পাওয়ার জন্য। হ্যালো হরর লাভার্স, আজকের ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া একটি হলিউড হরর মুভি যার নাম আইল্যান্ড অফ দ্য ডলস। মুভিটি ডিরেক্ট করেছেন জ্যাক ই বেল। সো আর বেশি ইন্ট্রো না দিয়ে লেটস স্টার্ট। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যাকে একটি পিলারের সাথে বেঁধে রাখা হয়েছিল। তাকে আসলে কিডন্যাপ করা হয়েছিল। কিডন্যাপার যখনই তার কাছে চলে আসে তখন মেয়েটি তাকে ছেড়ে দেওয়ার রিকোয়েস্ট করে। সে কিডন্যাপারকে বলে এর বদলে তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে তাই দিব। কিন্তু কিডন্যাপার তাকে জানিয়ে দেয় তার আসলে টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, তার আসলে দরকার অন্য কিছু। তারপর লোকটি তাকে সেখান থেকে ভেতরে নিয়ে গিয়ে একটি চেয়ারের সাথে বেঁধে দেয় আর তার সামনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে। ওই সময় যে বেহুশ অবস্থায় ছিল। মেয়েটি যখন পুনরায় কিডন্যাপারকে রিকোয়েস্ট করে তখন সে জানিয়ে দেয় আমি আসলে এসব কিছু আমার মেয়ের জন্য করছি, তাই কথা না বলে চুপ হয়ে যাও। মেয়েটি তাকে পুনরায় বলে তোমার মেয়ের চিকিৎসার জন্য যত টাকা খরচ হবে সব আমি তোমাকে দেব, বিনিময়ে আমাদের ছেড়ে দাও। কিন্তু লোকটি মানা করে দেয়। সে জানিয়ে দেয় টাকা দিয়ে তার মেয়েকে বাঁচানো যাবে না, কারণ তার মেয়ে অনেক আগেই মারা গিয়েছে আর তাকে ফিরে পাওয়ার জন্য আমি তোমাদের দুজনকে স্যাক্রিফাইস করে তোমাদের রক্ত সান্তানাকে দিয়ে দিব, যার পরিবর্তে সে আমার মেয়েকে ফিরিয়ে দিবে। একটু পরেই একটি রহস্যময় জ্যান্ত পুতুল হাতে একটি গ্লাস নিয়ে তাদের সামনে চলে আসে, যেটা দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। মেয়েটির চোখের সামনে তার বয়ফ্রেন্ডের মুখে টেপ লাগিয়ে দেয় কিডন্যাপারটি। তারপর কিছু স্পেল উচ্চারণ করতে করতে তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ছেলেটির বুক থেকে বেরোনো রক্ত সান্তানা নামের সেই ডলটি তার হাতের গ্লাসে ভরে নেয়, যেটা দেখে মেয়েটি ভয় পেয়ে চেয়ারের বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাবে কোথায়, কারণ দ্বীপের চারদিকে ছিল পানি। সে যখন একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ার ট্রাই করছিল তখন সে ফিল করে তার পেছনে কেউ রয়েছে। যখনই সে পেছনের দিকে ঘোরে তখনই তার পেছনে সান্তানাকে দেখতে পায় আর সান্তানা তার মাথায় আঘাত করে সেখানেই অজ্ঞান করে দেয়। আর তারপর কিডন্যাপার মেয়েটিকে পুনরায় সেই ফার্ম হাউসের মধ্যে বেঁধে ফেলে। তারপর সে তার কাজ শেষ করে রেস্টিং রুমে বসে টিভি দেখছিল। তখন আমরা টিভিতে একটি মেয়ের ডকুমেন্টারি দেখতে পাই। এই মেয়েটির নাম ছিল চই, যার স্বভাব ছিল বিশ্বের মিস্টিরিয়াস স্থানগুলোতে ঘুরে ঘুরে সেখানে ডকুমেন্টারি তৈরি করা। একটু পরে আমরা ডরি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল চইর টিম মেম্বার এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ডরি চইকে তার কিছু ইমেলস এবং লেটার্স দিয়ে দেয়। তার মধ্যে একটি চিঠির উপরে চইর নজর পড়ে যায়, যেটা ছিল একটা ইনভাইটেশন লেটার, যেটা কোনো একটি লোক পাঠিয়েছে চই এবং তার টিম মেম্বারদের তার নিজের আইল্যান্ডে ভ্রমণ করার জন্য। আর যে দ্বীপটা নিয়ে অনেক রহস্য প্রচলিত রয়েছে, যেটা পেয়ে চই এবং তার টিম মেম্বাররা সেখানে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। ফাইনালি তারা ডকুমেন্টারির জন্য ইন্টারেস্টিং কিছু পেয়ে গিয়েছে। মুভির এই সিনে আমরা আইল্যান্ডের দৃশ্য দেখতে পাই, যেখানে কিডন্যাপারটি এসে মেয়েটির কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে আমি সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাকে আর বেশিক্ষণ কষ্ট দিব না। এটা বলার পরেই সে তাকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখানেই তাকে মেরে ফেলে। অন্যদিকে চইর টিম মেম্বাররা সেই দ্বীপে যাওয়ার জন্য একটি বোটের ব্যবস্থা করছিল, কিন্তু কোনো বোটেই সেই দ্বীপে যাওয়ার জন্য রাজি হয় না। অনেক সময় পরে তারা একটি বোট পেয়ে যায়, কিন্তু বোটের ক্যাপ্টেন তাদের কাছে অনেক টাকা দাবি করে। তারাও কোনো উপায় না পেয়ে বোটটিকে হায়ার করে ফেলে। অবশেষে তারা আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আইল্যান্ডে পৌঁছানোর পরে তারা এখানের পরিবেশ দেখে অনেক অবাক হয়ে যায়। এখানের পরিবেশ ছিল অনেক নিরিবিলি, চারদিকটা ছিল সবুজে ঘেরা, যেটা দেখে তাদের অনেক ভালো লেগে যায়। কিন্তু তারা এই সৌন্দর্যের পেছনের লুকিয়ে থাকা রহস্য সম্পর্কে জানতই না। তারা যখন একটু সামনের দিকে আগায় তখন তারা আইল্যান্ডের বিভিন্ন স্থানে অনেকগুলো ডলকে ঝুলে থাকতে দেখে। বোটের ক্যাপ্টেন তাদেরকে ফার্ম হাউসে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। তারপর সে বলে তোমাদেরকে নিজেদেরই এখন যেতে হবে, আমি আর সামনের দিকে যাব না। যেটা শুনে তারা একটু অবাক হয়, কিন্তু আইল্যান্ডের জায়গায় জায়গায় ডল ঝুলিয়ে রাখা তাদের
কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয় আর তাদের ডকুমেন্টারির জন্য তারা অনেক এক্সাইটেড ছিল। এই জন্য জয়ী তার ডকুমেন্টারির ভিডিও এখান থেকেই তৈরি করা শুরু করে দেয়। অন্যদিকে বোটের ক্যাপ্টেনকে দেখানো হয় যে একটি রাস্তা দিয়ে তার বোটের দিকে যাচ্ছিল, কিন্তু তার মনে হতে থাকে তার পেছনে হয়তো কেউ রয়েছে। পেছনে ঘুরলে সে কাউকেই দেখতে পায় না। এক সময় সে এসে একটি জায়গায় দাঁড়ায় যেখানে একটি ডল তার দিকে তাকিয়েছিল। তার অদ্ভুত কিছু ফিল হলে সেখান থেকে সে ছুটতে শুরু করে আর তখনই তার সামনে এসে দাঁড়ায় সান্তানা। এটাই সেই ডিমন ডল যার কাহিনী ক্যাপ্টেন অনেকবার শুনেছে। ক্যাপ্টেন সান্তানাকে বলে, আমাকে ছেড়ে দাও, তার বদলে আমি যাদেরকে নিয়ে এসেছি তাদেরকে মেরে ফেলো। কিন্তু সান্তানা তার কোনো কথাই শুনে না আর তাকে সেখানে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। অন্যদিকে আমরা জয়ীকে দেখতে পাই যে তার ভিডিওতে এই আইল্যান্ডের হিস্টোরি বলছিল। সে বলছিল আসলে এই আইল্যান্ডে একজন ব্যক্তি রয়েছে যার মেয়ে মারা যাওয়ার পরে তার মাথায় কি যেন ঘুরপাক খাচ্ছিল, তাই সে এখানে অনেক পুতুল ঝুলিয়ে রেখেছিল। তার ধারণা ছিল তার মেয়ের আত্মা এই পুতুলগুলোর মধ্যে ফিরে আসবে। অন্যদিকে ভেরোনিকা এবং ডোরি সামনের দিকে হাঁটাহাঁটি করলে তারা সেই ফার্ম হাউসটিকে খুঁজে বের করে ফেলে এবং সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হয়। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, তখনই অদ্ভুত কিছু ঘটে যায়। ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায়। জয়ীর মনে হচ্ছিল এটা হয়তো জুলিয়ানই হবে যে তাকে ইনভাইটেশন লেটারটি পাঠিয়েছিল। তাই সে জুলিয়ানকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা সবাই ঘরের ভিতরে চলে যায়। কিন্তু ভেতরের সবকিছুই ছিল নর্মাল, যদিও তারা এক্সপেক্ট করেছিল জুলিয়ানের ঘর হয়তো অনেক ভয়ঙ্কর হবে। তারপর তারা তাদের ডকুমেন্টারির দ্বিতীয় পার্ট এই রুম থেকেই শুরু করে দেয়। জয় যখন ভিডিওতে সবকিছু বর্ণনা করছিল আর তখনই ক্যামেরাম্যান ক্যামেরায় জয়ের পেছনে সোফার উপরে সান্তানাকে বসে থাকতে দেখে যে তার ঘাড়টি নাড়াচাড়া করছিল, যেটা শুনে সবাই একটু একটু ভয় পেয়ে যাচ্ছিল। তাই তারা সবাই তাদের রেকর্ডিং বন্ধ করে দেয় এবং নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলতে থাকে। আর তখনই সেখানে সবাইকে অবাক করে দিয়ে এন্ট্রি হয় জুলিয়ানের। আর এখানেই আমরা দেখতে পাই মুভির শুরুতে দেখানো সেই কিডন্যাপারটি আর কেউ নয়, স্বয়ং জুলিয়ান। তারপর জুলিয়ান তাদেরকে ওয়েলকাম করে। রাতের বেলা জুলিয়ান তাদের সাথে কথা বলে। তখন সে তাদেরকে বলে, প্রথম দিকে এই আইল্যান্ডে অনেকেই আসতো, আমিও ভাবতাম তারা হয়তো আমার জন্যই আসে, কিন্তু পরে বুঝতে পারলাম তারা শুধু এনজয় করার জন্য আসে। আর তারপর থেকেই আমি এই আইল্যান্ডে সবার আশা বন্ধ করে দিয়েছি। তারপর সে জয়ীকে বলে, আমি তোমার টিম মেম্বারদেরকে এজন্যই ডেকেছি যাতে তোমরা প্রমাণ করতে পারো যে আমার মেয়ে এখনো মরেনি। এটা শুনে সেখানে সবাই শকড হয়ে যায়। জুলিয়ান আসলে এগুলো কি বলছে? তারপর জুলিয়ান আরো বলে, আমার মেয়ের আত্মা এখনো এই আইল্যান্ডে বেঁচে আছে আর তার জন্যই আমি এই আইল্যান্ডের সব জায়গায় এভাবে ডল ঝুলিয়ে রেখেছি যাতে তার আত্মা শান্তি পায়। তারপর জুলিয়ান তাদেরকে বলে, রাতের বেলা এখানে অনেক ঠান্ডা পড়ে, তাই আপনারা সবাই অবশ্যই ব্ল্যাঙ্কেট ব্যবহার করবেন। আর আপনারা চাইলে টেন্টে না শুয়ে আমার ঘরেও থাকতে পারেন। কিন্তু জয়ী তাকে মানা করে দেয়। সে জানায় তাদেরকে রাতের বেলা কিছু শট নিতে হবে। তারপর সবাই যার যার ঘরে চলে যায়। জয়ীদের সাথে থাকা দুজন কাপেল সেখানের ফার্ম হাউসের বেসমেন্টে চলে যায় স্পেশাল সময় কাটানোর জন্য। কিছু সময় পরে বাইরে থেকে তারা দুজনে কারো হাসির আওয়াজ পাচ্ছিল। প্রথমে তাদের মনে হচ্ছিল ভেরোনিকা এবং ডোরি তাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু হঠাৎ করে তাদের সামনে সান্তানা চলে আসে। শুরু হয়ে যায় তার তাণ্ডব। সান্তানা এসে তাদের দুজনকে সেখানেই মেরে ফেলে। ভেরোনিকা এবং ডোরিকে আইল্যান্ডে ঘুরতে দেখা যায়। ডোরি ভেরোনিকাকে বলে, আইল্যান্ডে এতগুলো ডল, এটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নয়। কিন্তু ভেরোনিকা কিছুতেই এটা মানতে রাজি হয় না, তাই তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এতে ডোরি ভেরোনিকাকে রেখে সেখান থেকে চলে আসে। মুভির পরের সিনে জয়ী এবং ডোরিকে দেখা যায় আমাকে জুলিয়ানের ঘরে যেতে হবে ব্ল্যাঙ্কেট আনার জন্য। তাই জয়ী একাই চলে যায় জুলিয়ানের ঘরে। জুলিয়ানের ঘরে গেলে জয়ীর সাথে জুলিয়ানের দেখা হয়ে যায়। সে জুলিয়ানকে বলে, আমি এখানে ব্ল্যাঙ্কেট নেওয়ার জন্য এসেছি। তারপর জুলিয়ান তাকে তার ঘরে নিয়ে যায় এবং কফি অফার করে। জয়ী জুলিয়ানকে বলে, আসলে আমি জানতে চাই তোমার মেয়ের সাথে কি হয়েছিল। তখন জুলিয়ান বলে, আসলে একদিন ওরা দু বোন খেলছিল। এটা শুনে জয়ী বলে উঠে, দু বোন মানে?
তাহলে তোমার কি আরো একটি মেয়ে রয়েছে? তখন জুলিয়ান রেগে উঠে টেবিলে ধাক্কা মারে আর বলে, তোমাকে আমি কিছুই বলতে চাই না। পরবর্তীতে জুলিয়ান যখন বোঝে সে আসলে একটু বেশিই করে ফেলেছে, তখন সে চইয়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমি আসলে পুরনো কথাগুলো মনে করতে চাই না। চইও সবকিছু বুঝে এবং তাকে সান্ত্বনা দিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে সেখান থেকে চলে যায়। চই যখন জঙ্গলের মধ্য দিয়ে তার টেন্টে ফিরছিল তখন তার মনে হচ্ছিল কেউ হয়তো তাকে ফলো করছে, আর কিছু বুঝে ওঠার আগে সে তার মুখ পিছন দিক থেকে চেপে ধরে এবং সেখানেই তাকে মেরে ফেলে। তখনই চইয়ের ঘুম ভেঙে যায়। আসলে সে এগুলো স্বপ্ন দেখছিল। পরের দিন সকালে সবাইকে দেখা যায়, তারা সবাই আলোচনা করছিল আসলে তাদের সাথে থাকা দুজন কাপেল তারা কোথায় গিয়েছে। তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তারা মনে করে তারা হয়তো কাজের প্রতি দায়িত্বশীল না, তাই তারা তাদের মতো ঘুমাচ্ছে। অবশেষে তারা তাদেরকে রেখেই তাদের কাজ শুরু করার জন্য চলে যায়, কিন্তু জো এমনটা চায় না। সে মনে করে হয়তো তারা দুজনে কোনো একটা বিপদে ফেসে গিয়েছে, তাই তাদের উচিত তাদেরকে খোঁজ করা। পরবর্তীতে চই সিদ্ধান্ত নেয় ভেনোরিকা এবং সে শুটিং স্পট খুঁজতে যাবে, আর ডরি এবং জো কাপেল দুজনকে খুঁজতে যাবে। জুলিয়ানের ঘরে গিয়ে তারা ঘরটি লক করা দেখতে পায়। অন্যদিকে জুলিয়ানকে বনের মধ্যে দেখতে পায়, যেখানে সে একটি গ্রিন ডলের সামনে বসেছিল। ডলটি তাকে দেখে মুস্কি হাসে এবং সেও তাকে দেখে মুস্কি হাসে। অন্যদিকে জো এবং ডরি জুলিয়ানের ঘরে ঢুকে তারা তাদের বন্ধুদের খুঁজতে থাকে। তারা যখন খোঁজাখুঁজি করছিল তখন জো টেবিলের উপরে কিছু ফটো দেখতে পায়। সেখানে সে ফটো দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ জুলিয়ানের সাথে ফটোতে ডরিকেও দেখা গিয়েছিল। এটা দেখে সে কনফার্ম হয়ে যায় ডরি হয়তো কোনো প্ল্যান করে তাদেরকে এখানে নিয়ে এসেছে, আর ইনভাইটেশন লেটারটিও ডরিয়েই লিখেছিল। তখনই পেছন থেকে ডরি তার মাথার উপরে আঘাত করে তাকে সেখানে মেরে ফেলে। তখনই জুলিয়ানও পেছন থেকে এসে ডরিকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে, আমি এবং আমার মেয়ে তোমার উপরে অনেক খুশি হয়েছি। অন্যদিকে ভেরোনিকা এবং চইকে আমরা জঙ্গলের মধ্যে দেখতে পাই, যারা সেখানে শুটিং স্পট খুঁজছিল। একটু পরেই তাদের সামনে এসে দাঁড়ায় সেই ডিমনটি, অর্থাৎ সান্তানা। ভেরোনিকা প্রথমে তাকে দেখে একটু মজা করছিল, কিন্তু চই তাকে জানিয়ে দেয় এটাই হলো সেই ডিমন পুতুলটি যে এই দ্বীপে আসা সবাইকে মেরে ফেলে, তাই তাদেরকে এখান থেকে এখনই পালাতে হবে। তারা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন চই একটি শর্টকাট রাস্তা দেখতে পায়, কিন্তু ভেরোনিকা অন্যদিকে চলে যায়। চই যখন পালাচ্ছিল তখন জুলিয়ান তার পেছনে এসে তার মুখে ক্লোরোফর্ম চেপে ধরে। অন্যদিকে ভেরোনিকা একটি পুরনো ঘরে চলে গিয়েছিল। সেখানে সে তাদের সেই দুজন বন্ধুকে মৃত অবস্থায় খুঁজে পায়। এটা থেকে সে অনেক ভয় পেয়ে যায়। সে কিছু ভেবে ওঠার আগেই তার পিছনে চলে আসে সান্তানা। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা দুজনে জুলিয়ানের ঘরে বন্দি অবস্থায় ছিল, আর তাদের সামনে ছিল জোয়ের লাশটি। তখনই ডরি তাদের সামনে চলে আসে এবং বলতে শুরু করে, আমি এই প্ল্যান করে তোমাদেরকে এখানে এনেছি কারণ আমি আমার বাবার অর্ডার পালন করছিলাম। তখন সে তাদেরকে কিছু ফটো দেখিয়ে বলে, জুলিয়ান এই হলো আমার বাবা আর সান্তানা হলো আমারই বোন। যেটা শুনে তারা দুজন অনেক অবাক হয়ে যায়। আর একটু পরেই সেখানে চলে আসে জুলিয়ান এবং ডরি তাদেরকে বলতে থাকে, আমাদের তোমাদেরকে মারতে হবে, এতে সান্তানা খুশি হয়ে যাবে আর সে পুনরায় আমাদের মাঝে ফিরে আসবে। তারপর তারা দুজনে ভেনোরিকা এবং চইর কিছু রক্ত একটি পাত্রে নিয়ে নিয়েছিল এবং তার সামনে বসে কিছু স্পেল উচ্চারণ করছিল। একটু পরে সেখানে সান্তানাও চলে আসে। ডরি যখন তাদের দুজনের রক্ত পাত্রে জমা করছিল তখন ভেরোনিকা তার হাতে কামড় দিয়ে দেয়, যার ফলে ডরির রক্ত তাদের রক্তের সাথে মিশে যায়। যেটা দেখে জুলিয়ান একটু অবাক হয়, কিন্তু সে রিচুয়াল চালিয়ে যেতে চায়। এদিকে চই আবার সেখান থেকে পালিয়ে যায়, তাই জুলিয়ান তাকে খুঁজতে জঙ্গলে চলে যায়। কিন্তু চই একটি পুরনো ঘরের মধ্যে চলে যায়, যেখানে সে তার সেই কাপেল বন্ধুদের মৃত লাশ দেখতে পায়। জুলিয়ানও তাকে পিছু করতে করতে সেখানে চলে যায়, কিন্তু চই এখানে লুকিয়ে থেকে জুলিয়ানের উপর আক্রমণ করে এবং জুলিয়ানকে সেখানেই মেরে ফেলে। একটু পরে সেখানে ডরিও চলে আসে। চই এখানে তার হাতে থাকা স্টিল দিয়ে ডরিকেও মেরে ফেলে। সবকিছু স্বাভাবিকই হয়ে গিয়েছিল। তখনই সেখানে এন্ট্রি হয় সেই ডিমনটি, অর্থাৎ সান্তানার। তারপর সান্তানা চইয়ের গলা টিপে তাকে সেখানেই মেরে ফেলে এবং নিজে নিজে তার রিচুয়ালটি পূর্ণ করে নেয়। সে সেখানে থাকা সবার রক্ত পান করে নেয়, যার ফলে সান্তানা একটি হিউম্যান বডি পেয়ে যায়। আর সে তার শয়তানি হাসি দিয়ে দ্বীপে আসা অন্য কারোর জন্য অপেক্ষা করছিল। আর এভাবেই মুভিটি শেষ
শেষ হয়ে যায়। সব বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব